নমস্কার শ্রোতা বন্ধুরা, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন। আজকে যে মহীয়সী নারীর কথা আপনাদের শোনাব, তিনি হলেন স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী। সামনেই স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি। তার আগে এই স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার আগে, যখন তিনি নরেন্দ্রনাথ নয়, যখন তিনি বিলে ছিলেন, তখন তার জীবন গড়ার যিনি কারিগর, তিনি ছিলেন তার মা ভুবনেশ্বরী দেবী। খুবই সংক্ষিপ্তভাবে তার জীবনী আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং তার জীবন সম্বন্ধেও খুব কমই জানা যায়। বিলে থেকে নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামীজি হয়ে ওঠার গল্প তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এই নরেন্দ্রনাথ হয়ে ওঠা বিলে থেকে, এই ঘটনাটা আমরা খুব কমই জানি, বা জানলেও সেটি অল্প বিস্তর। আজকে আপনাদের সামনে সেই মায়ের কথা আমি তুলে ধরতে চাই। আমাদের দেশে প্রাতঃস্মরণীয় মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসাধারণ মাতৃভক্তির কথা কিংবদন্তি হয়ে রয়েছে, সকলেই তা জানেন। জগতের ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব নক্ষত্রের মতো জ্যোতিষ্মান, তাদের মায়ের প্রতি ভক্তি অত্যন্ত গভীর ছিল। যে কোনো মানুষের জীবনে মায়ের অবদান অনস্বীকার্য। নেতাজি সুভাষচন্দ্রের মায়ের প্রতি লেখা যে পত্রগুলি পাওয়া যায়, তার দ্বারা মহীয়সী মাতৃ হৃদয়ের পরিচয় পাওয়া যায়। এ পর্যন্ত আমি যাদের নাম উল্লেখ করেছি, এরা সকলেই সংসার আশ্রমের মানুষ। এদের জীবন দর্শনের সাথে স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের অনেক পার্থক্য রয়েছে। স্বামীজি যৌবনের প্রারম্ভেই সংসারে মায়াপাশ ছিন্ন করে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ত্যাগ ও বৈরাগ্যের মন্ত্রে দীক্ষিত হয়ে মানব কল্যাণে ব্রত গ্রহণ করেছিলেন। তার ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য কত কঠোর ও সুদৃঢ় ছিল, কত বিচিত্র পথ দিয়ে তার জীবন প্রবাহিত হয়েছে। দরিদ্রের পর্ণকুটির থেকে রাজপ্রাসাদ, কখনো আহার জুটেছে, কখনো বা আকাশবৃত্তি। অজ্ঞ, মূর্খ, দুর্গত, নিপীড়িত, সর্বহারা দরিদ্র নারায়ণের ভার তিনি সানন্দে নিজ হস্তে তুলে এই বৈদান্তিক সন্ন্যাসী নিজের জীবনের আহুতি দিয়েছিলেন। বিশ্বের কাছে এক উচ্চ আদর্শ স্থাপন করে গিয়েছিলেন। আহার নিদ্রায় উদাসীন থেকে রাত দিন নিপীড়িত রোগগ্রস্ত মানুষের দুঃখমোচনে তৎপর হয়েছিলেন। বিশ্ববাসীকে ঘোর তামসিকতা থেকে আধ্যাত্মিক চেতনায় উত্তোলনের জন্য আহ্বান করেছিলেন। সর্বদা কল্যাণকর কর্মে নিমগ্ন থেকে স্বামীজি তার গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবীকে কখনোই বিস্মৃত হননি। 1841 খ্রিস্টাব্দে এক অভিজাত পরিবারে জন্ম হয় ভুবনেশ্বরী দেবী। তিনি তার বাবা মায়ের একটি মাত্র সন্তান, তাদের নয়নের মণি, অসামান্য সুন্দরী, সুগায়িকা এবং শ্রুতিধর। একবার যে কোনো কবিতা শুনলে তিনি তা মুখস্থ বলতে পারতেন। ভুবনেশ্বরী দেবী কবিতাও লিখতেন। সেই সঙ্গে ছিলেন তিনি বই পাগল মানুষ। ছোটবেলায় মেমের কাছে তিনি ইংরেজি শিখেছিলেন। শিশু নরেন এই জননীর কাছেই তার ইংরেজি শিক্ষার প্রথম পাঠ নেন। তিনি ছিলেন চরিত্রগুণে অসাধারণ মহীয়সী এবং আক্ষরিক অর্থে সর্বংসহা। এত সহ্য শক্তির পরীক্ষা ঈশ্বর আর কারুর কাছে নিয়েছেন কিনা জানা নেই। আদরে ও ঐশ্বর্যে লালিত হওয়া মায়ের এই একমাত্র সন্তান ভুবনেশ্বরী দেবী সারা জীবন কেটেছিল দুঃখের মধ্যে। মাত্র 10 বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায়। 10 বছর বয়স, তখন শৈশবের আড়মোড়াটুকুও কাটেন না। সেই সময় তার বিয়ে হয়ে যায় উত্তর কলকাতার সিমলাপাড়ার বিশ্বনাথ দত্তের সাথে। বিশ্বনাথ দত্ত ছিলেন তখনকার দিনে কলকাতার এক নামজাদা অ্যাটর্নি। স্বামীজির ঠাকুরদা দুর্গাপ্রসাদ
বিশ্বনাথ দত্তের জন্মের পর সন্ন্যাস হয়ে গৃহত্যাগ করেন। বোধহয় বংশের এই সন্ন্যাস হওয়ার যে স্বীকৃতির ফল সেটিও স্বামীজির মধ্যেই এসেছিল। বিশ্বনাথ দত্ত কলকাতার হাইকোর্টে অ্যাটর্নি হিসেবে খুবই সুখ্যাতি লাভ করেন। তিনি ইংরাজি, বাংলা, ফার্সি, আরবি, উর্দু, হিন্দি এবং সংস্কৃত ভাষা জানা ছিলেন। ধর্ম বিষয়ে ছিলেন অতি উদার মনস্কের মানুষ। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহকে প্রকাশ্যে সমর্থন করতেন। বাইবেল ও দিওয়ানে হাফিজ ছিল তার প্রিয় বই। মাত্র 10 বছর বয়সে যখন ভুবনেশ্বরী দেবীর সাথে বিশ্বনাথ দত্তের বিয়ে হয়ে যায়, বৈবাহিক জীবন শুরু হয়। বড় সচ্ছল এবং আনন্দের মধ্যেই কাটছিল তার জীবন। কিন্তু পরপর কয়েকটি কন্যার মৃত্যুতে এবং কোনো পুত্র সন্তান না হওয়াতে পুত্র সন্তান লাভের আশায় তিনি কাশীতে বাবা বিশ্বনাথের কাছে নিত্য পূজার ব্যবস্থা করেন। কাশীতে তার পরিচিতাকে দিয়ে তিনি কাশীতে বাবা বিশ্বনাথের পূজার ব্যবস্থা করেছিলেন। কাশীতে বাবা বিশ্বনাথের সেবা দেওয়ার, নিত্য সেবা, প্রতিদিনের জন্য সেবা দিতেন। তিনি কলকাতায় থাকতেন, কিন্তু কাশীতে তার একজন পরিচিতা ছিলেন, তাকে দিয়ে তিনি প্রতিদিন বাবার কাছে সেবা দিতেন এবং 2 বছর তিনি টানা কৃচ্ছ সাধনা করেছিলেন বলতে পারেন। তিনি উপবাসী থাকতেন, কত প্রার্থনা, জপ, ধ্যান করতেন তিনি এবং অত্যন্ত ভক্তিমতী ছিলেন। তার ফলেই না বাবা বিশ্বনাথের আশীর্বাদে স্বামীজি তার ঘরে এসেছিলেন। প্রথম জীবনে স্বামীজি খুবই দুষ্ট ছিলেন, সেই জন্যই মা বলতেন যে শিবের কাছে প্রার্থনা করেছিলাম আর তিনি না এসে একজন ভূতকে পাঠিয়ে দিয়েছেন। ওনার সন্তানরা কোনো রকম অন্যায় করলেন কোনোদিনও বকা দিতেন না বা শাস্তিও দিতেন না, শুধু একটা কাগজে লিখে তিনি টাঙিয়ে রাখতেন। এবং দুরন্ত বিলে যখন পড়াশোনায় কোনো মন ছিল না, তখন মা পড়তেন এবং বিলে বসে বসে শুনত। তিনি স্বামীজিকে এক সুশিক্ষা দিয়েছিলেন যে জীবনে যেটা সত্য বলে জানবে, কখনো সেটা থেকে সরে এসো না। আদরের বিলে যখন বিবেকানন্দ, তখন তার বিদেশি ভক্তদের সাথে তিনি কিন্তু তখনকার দিনে ইংরেজিতেই কথা বলতেন। যতদিন স্বামী ছিলেন ততদিন তার সংসার সোনায় মোড়া ছিল। স্বামী চলে যাওয়ার পর তার এই অকাল বৈধব্য তার জীবনে এক আশ্চর্য দুঃখ যন্ত্রণাময় জীবন এনে দেয়। সমস্ত কিছু তারপর পাতলাতে শুরু করে দেয়। কিন্তু বদলাননি শুধু ভুবনেশ্বরী দেবী, তিনি ভেঙে পড়েননি, দিয়েছিলেন সন্তানদের প্রকৃত শিক্ষা। যে সমস্ত আত্মীয় স্বজনদের তিনি তার সুহৃদয় বন্ধু হিসেবে ভাবতেন, দেখেছিলেন সেই সময় তাদের একদম কালসাপ হয়ে উঠতে, মামলা মোকদ্দমা করে তাদেরকে একদম ভিটেমাটি ছাড়া করতে দেখেছিলেন তিনি। তখনকার দিনে মাসে 1000 টাকায় চলতো তার সংসার, যখন তার স্বামী জীবিত ছিলেন। কিন্তু তার স্বামী চলে যাওয়ার পর সেই সংসারই তাকে মাসিক 30 টাকায় চালাতে হতো, অতগুলি সন্তান নিয়ে। স্বামীজির 4 দিদি এবং 2 ভাই ছিল। 2 ভাই হলেন যথাক্রমে মহেন্দ্রনাথ দত্ত ও ভূপেন্দ্রনাথ দত্ত। এক ছেলে তো সন্ন্যাসী হয়ে গেল, এক ছেলে ছিলেন স্বদেশী করতেন, পরবর্তীকালে জেল খেটেছেন আর তারপর মায়ের শেষ সম্বলটুকু অর্থাৎ শেষ গয়নাটুকু নিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়েছিলেন। আর কন্যারা, তাদের মধ্যে একজন আত্মহত্যা করেন, একজন শ্বশুরবাড়ি অত্যাচারে মারা যান। প্রবল আর্থিক কষ্ট। সেই আর্থিক কষ্টের কথা ভাবা যায় না। স্বামীজির কথা তো আপনারা জানেনই, বাড়িতে খাবার নেই বলে বাইরে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে বলে বেরিয়ে যেতেন। সারাদিন কলের জল খেয়ে লোকের বাড়ির রকে শুয়ে দিন কাটাতেন। কেউ কেউ চোরও অপবাদ দিত। তাহলে বাড়িতে কোনো খাবার নেই, দিনের পর দিন তার মা এই অবস্থাতে আছে, পরনের কাপড়টি মলিন হয়ে গেছে, ছিনিয়ে গেছে, তবুও তিনি কোনোদিন অভিযোগ করেননি। স্বামীজি সন্ন্যাস নেওয়ার সময় যখন মায়ের কাছে অনুমতি চেয়েছিলেন, তখন মা অনুমতি দিয়েছিলেন মাত্র একটি শর্তে,
যখন আমার তোমাকে দেখার ইচ্ছা হবে তুমি তখন আসবে। স্বামীজিও সেই কথাই রেখেছিলেন। তিনি যখনই তার মা তাকে ডাকতেন তখনই তিনি ছুটে চলে যেতেন। যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, তিনি মায়ের সাথে দেখা করতে যেতেন। তখনকার দিনে অর্থাৎ স্বামীজির মা এতটাই উদার মনস্ক ছিলেন, অত আর্থিক অভাব অনটনের মধ্যেও 1873 এবং 1874 এই সময়টির মধ্যে তিনি কিছু অনাথ শিশুকে কাছে রেখে মানুষ করেছিলেন। কত আর্থিক অভাব অনটন, তবুও এতটাই উদার ভাবাপন্ন মহিলা ছিলেন যে ওই অবস্থার মধ্যেও অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি একবারের জন্য দ্বিধাবোধ করেননি। স্বামীজি সন্ন্যাস গ্রহণের পরও তার মায়ের সংসারের সমস্ত কিছু খোঁজ রাখতেন। কি কি জিনিস দরকার পড়ছে, কি অবস্থায় চলছে তারা, সে সমস্ত তিনি কিন্তু খোঁজ রাখতেন। দীর্ঘদিন তার মাকে উপবাসী হয়ে থাকতে হয়েছে। এমনকি তার মামলা মোকদ্দমা করেও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সর্বহারা হয়েছিলেন তারা। এই সমস্ত স্বামীজিকে খুব পীড়া দিতেন, খুব কষ্ট দিতেন। সেই জন্য তিনি যখনই সুযোগ পেতেন তখন কলকাতায় আসলে, বাগবাজারে থাকলে তিনি মায়ের সাথে দেখা করতে যেতেন। 1901 খ্রিস্টাব্দে যখন ঢাকাতে জনসভাতে স্বামীজি বক্তৃতা করার সময় বলেছিলেন, আমি আর বড়জোর 1 বছর আছি, এই সময়টুকু শুধু মাকে গোটা কয়েক তীর্থ দর্শন করাতে পারলেই আমার কর্তব্য শেষ। তাই তিনি চন্দ্রনাথ কামাখ্যায় যাচ্ছেন। 18ই মার্চ তিনি 1901 সালেরই 18ই মার্চ স্বামীজি তার মা ও কয়েকজন সন্ন্যাসী শিষ্যকে নিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা যান। এরপর তিনি চট্টগ্রামের চন্দ্রনাথকে নিয়ে আসামের কামাখ্যার তীর্থ দর্শন করেন। স্বামীজি তখন খুবই অসুস্থ ছিলেন, তিনি বহুমূত্র রোগে ভুগছিলেন। তবুও তিনি মাকে তীর্থ দর্শন করাবেন বলে নিয়ে গেছিলেন কামাখ্যায়। তার জীবনের শেষের দিকে স্বামীজি যখন খুব অসুস্থ, তার মায়ের আদেশে একদিন তিনি কালীঘাটে মা কালীর মন্দিরে যান। ওই সময় ভুবনেশ্বরী দেবী মনে করিয়ে দেন যে বাল্যকালে স্বামীজি একবার অসুস্থ হলে মা কালীর কাছে মানত করেছিলেন যে ছেলে সুস্থ হলে মা কালীর পুজো দেবেন, কিন্তু তখন সেটা দেয়া হয়নি এবং সেই জন্য এই মানতের কথা তিনি এতদিন পরে মনে পড়ায় স্বামীজি মায়ের সঙ্গে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। মায়ের নির্দেশ মতো তিনি আদি গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে মা কালীর পায়ের সামনে 3 বার মাটিতে গড়াগড়ি দিয়েছিলেন এবং পুজো শেষ করে 7 বার মায়ের মন্দির প্রদক্ষিণ করেছিলেন। এবার নাট মন্দিরে মায়ের সামনেই বসে তিনি যোগহোম করেছিলেন। স্বামীজি যেখানেই যেতেন সম্ভব হলে তিনি মায়ের কথা তিনি মুক্ত কণ্ঠে বলতেন। স্বামীজি যা মায়ের সম্বন্ধে বলতেন সর্বদাই দুর্দশাগ্রস্ত, অথচ কত স্নেহময়ী। আজ আমি যা হতে পেরেছি তা মায়ের ভালোবাসার ফলেই হয়েছে। মায়ের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার জন্মের আগে তিনি উপবাস, প্রার্থনা, নানাবিধ কৃচ্ছ সাধনা করেছেন। সেই সাধনার আমি 5 মিনিটও কিছু পালন করতে পারবো না। 2 বছর ধরে তিনি এসব পালন করেছেন। আমার মধ্যে যেটুকু ধর্মীয় সম্ভাবনা আছে তার জন্য আমি মায়ের কাছে ঋণী। বর্তমানে আমি যা হতে পেরেছি তা পূর্ণতা দেওয়ার জন্যই মা আমাকে সজ্ঞানে পৃথিবীতে এনেছেন। আমার মধ্যে যা সৎ গুণ আছে তার সমস্ত কিছুই মায়ের দ্বারাই আমার মধ্যে সঞ্চারিত হয়েছে। স্বামী চলে যাওয়ার পর তার যে অকাল বৈধব্য, খুব কম বয়সে তিনি বিধবা হন, তারপর যে সংসারের সাংঘাতিক কষ্ট, তারপর এক ছেলের সন্ন্যাস, কন্যার মধ্যে 2 কন্যা মারা যান, একটার পর একটা আঘাত পেয়ে গেছেন এবং শেষে যখন উনি 1911 সালের 25শে জুলাই মেনিনজাইটিস স্ট্রোকে মারা যান, তখন ওনার কাছে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা এবং মহেন্দ্রনাথ দত্ত, ওনারই এক সন্তান। তার আদরের বিলে তার 9 বছর আগেই মহাপ্রয়াণ ঘটে। ভাবতে পারছেন, চোখের সামনে চলে গেছে বড় বড় জোয়ান ছেলে, চোখের সামনে চলে গেছে বড় বড় জোয়ান সন্তানরা। একজন তো বিশ্ববরেণ্য,
যতই হোক মায়ের কাছে সবাই সমান, সবাই সন্তান। তারপরে এই অর্থ কষ্ট। 10টি বছর বাবা মার কাছে খুবই আনন্দে আদরে কেটেছে। তারপর স্বামীর ঘরের কিছুটি বছর, তারপর চরম কষ্ট, চরম দারিদ্র্য। সেই সমস্ত কষ্ট আপনারা সহ্য করতে পারবেন না, এত কষ্ট উনি পেয়েছেন। খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম, এবং কারণ বলতে গেলে একটা বড় উপন্যাস লেখার মতো হয়ে যায়। আজকে অডিওটাতে তার প্রতি শ্রদ্ধা, যিনি বিবেক জননী, যার কথা আগে বললে তবেই বিবেকানন্দের কথা বলা যায়। কারণ মাকে দেখেই তার সন্তানকে চেনা যায়, সন্তানকে দেখেই তার মার কথা বোঝা যায়। আজকে এই অডিওটার মাধ্যমে আমি তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের অডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বেল আইকনের মধ্যে 3টি ক্যাটাগরি আছে, আপনারা সেটির মধ্যে অলটি প্রেস করে রাখবেন। অল প্রেস করে রাখলে এই চ্যানেলে যে কোনো অডিও আপলোড হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।